আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম পিৎজা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে পিৎজাটা। আপনাদের এই পিৎজাটা বানিয়ে দেখিয়ে দেব, আপনাদের কাটি দেখিয়ে দিই। এভাবে কাটতে হবে। আমরা একটা পিৎজা কাটের সাহায্যে কেটে নিচ্ছি। আর আপনাদের তুলে দেখিয়ে দিই। এরকম পিৎজা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা বাটিতে মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে আমরা 1 কাপের একটু বেশি নিয়েছি। পাতলা করে এরকম করে কেটে নিতে হবে। এবার আমরা এর মধ্যে রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে আদা বাটা 1/2 চা চামচ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ বাটা 1 চা চামচ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে জিরা বাটা 1/2 চা চামচ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নেব। আমরা এর মধ্যে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নেব। এবার আমরা ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে আমরা মাখিয়ে নেব। এবার আমরা এর মধ্যে সামান্য একটু লেবুর রস চিপিয়ে দেব। আমরা এবার মিক্স করে নেব। আমরা মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমরা 15 মিনিট রেখে দেব। আমরা একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে দেব। 2 কাপ আর 1/2 কাপ ময়দা নিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে নেব। এবার 2 চা চামচ ইস্ট দিয়ে নেব। আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি আমরা গরম করে নেব। দিয়ে আমরা এর মধ্যে ঢেলে আমরা মিক্স করে নেব। দিয়ে আমরা একটা অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানিটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমরা মিক্স করতে থাকবো। এরকমভাবে আমরা অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে 1 টেবিল চামচ তেল নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এভাবে আমরা 5 মিনিট ধরে ছেনে নিতে হবে, তাহলে একটা সফট হয়ে যাবে এই ডোটাতে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা হালকা একটু তেল মাখিয়ে নেব এই ডোটাতে। এবার আমরা ফুলতে দেব। আমরা আধা ঘন্টার থেকে 40 মিনিট ফুলে যাবে। যখন ফুললে ঢাকনাতে ঢেকে ফুলতে দেব। যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ আমরা ফুলতে দেব। একটা গরম স্থানে রেখে ফুলতে দেব। এবার আমরা মাংস রান্না করে নেব। প্রথমে আমরা একটা কড়াইতে 1 চা চামচ তেল দিয়ে নেব। এবার আমরা তেলটাকে হালকা গরম করে নেব মিডিয়াম আঁচে দিয়ে। এবার আমরা মাংসটা ঢেলে দেব, যে মাংসগুলো আমরা রেডি করেছিলাম। আমরা মাংসটা দিয়ে দিয়েছি ঢেলে, দেখতে পাচ্ছেন। এবার আমরা আঁচটাকে বাড়িয়ে দেব। এভাবে আমরা নেড়ে চেড়ে নেব। আমরা ঢাকনা দিয়ে 3 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এখন আঁচটা মিডিয়াম থেকে কমে রাখতে হবে, তাহলে মাংসটা আমরা পুরোপুরি সিদ্ধটা করে নেব। এবার আমরা গুড লাইফ মোজোলারি চিপস নিয়ে নেব। চিজ নিয়ে নিতে হবে। এবার আমরা চিজটাকে এরকম করে কেটে নেব। এভাবে আমরা কেটে নেব চিজটাকে। আমরা আগে ডো তৈরি করতে দিয়েছিলাম, সেই ডোটা আমাদের রেডি হয়ে গেছে, পিৎজা ডোটা। এবার আমরা আরেকবার ছেনে নেব এভাবে। এবার আমরা 2 ভাবে ভাগ করে নেব। আমরা এখানে 2টা পিৎজা তৈরি করছি। আমরা এখানে 9.5 ইঞ্চির একটা ট্রে নিয়েছি, পিৎজা ট্রে নিয়েছি। এখানে আমরা 2টা পিৎজা বানাবো এই ট্রে দিয়ে। এবার আমরা 2 ভাগে ভাগ করে নেব। এবার আমরা এই পিৎজা ট্রেতে একটু সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এবার আমরা প্রথমে একটা পিৎজা তৈরি করে নেব। আমরা একটা ডো নিয়েছি 2টা ভাগের থেকে। দিয়ে আমরা এভাবে এরম করে নেব, একটু আটা ছিটিয়ে। এবার আমরা বেলে নেব। এভাবে আমরা বেলে নেব। এবার আমরা এর উপরে দিয়ে নেব। দিয়ে আমরা এভাবে শার্টটা করে নেব, চারপাশে সরিয়ে দেব। এভাবে আমরা পিৎজা ট্রের সাথে এরম করে শার্ট করে দেব। এরম করে দিতে হবে। এরম করে নিয়েছি আমরা। এভাবে এই ট্রের চারপাশে সরিয়ে নিতে হবে।
এবার আমরা একটা কাঁটা চামচ দিয়ে এভাবে এরম করে নিতে হবে, এরম করে চারপাশে করে নিতে হবে। আমরা করে নিয়েছি এরম। এবার আমরা এর উপর দিয়ে টমেটো সস দিয়ে নেব এরম করে, দিয়ে আমরা একটা চামচের সাহায্যে এভাবে সুন্দরভাবে চারপাশে মাখিয়ে নেব। আমরা মাখিয়ে নিয়েছি। এবার আমরা এর উপর দিয়ে চিজগুলো দিয়ে দেব, সেই চিজগুলো কেটেছিলাম সেই চিজগুলো দিয়ে দেব। এভাবে আমরা চিজটা দিয়ে নেব, এভাবে চারপাশে দিয়ে নিতে হবে। এবার আমরা সেই মাংসগুলো সিদ্ধ করেছিলাম সেই মাংসগুলো এভাবে আমরা দিয়ে দেব ছিটিয়ে। আমরা যে মাংসটা তৈরি করলাম আর আটার ডোটা তৈরি করেছি 9 ইঞ্চি 2টা পিৎজা সুন্দরভাবে হয়ে যাবে এই মাংসগুলো দিয়ে। এভাবে আমরা দিয়ে নেব। আমরা একটা ক্যাপসিকাম কেটে এরকম করে সাইজে করে আমরা এর উপর দিয়ে দেব এভাবে, এভাবে চারপাশে দিয়ে নিতে হবে। এবার আমরা এর উপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি ছিটিয়ে দেব। এবার আমরা এর উপর দিয়ে সামান্য একটু অরিগেনো দিয়ে নেব, এভাবে আমরা ছিটিয়ে সামান্য একটু দিয়ে নেব অরিগেনো। এর মধ্যে আবার আমরা চিজ ছিটিয়ে দেব এরকম করে। এবার আমরা একটু হাত দিয়ে এরকম করে চেপে দেব চিজগুলো ছিটিয়ে দেওয়ার পর। এর উপর আবার একটু অরিগেনো ছিটিয়ে দেব, এভাবে আমরা ছিটিয়ে দিয়েছি। আমরা 180 ডিগ্রিতে 10 মিনিট আমরা প্রিহিট করে নিয়েছি। এবার আমরা 180 ডিগ্রি দিয়ে 30 মিনিট ব্রেক করতে দেব। তাহলে আমরা 30 মিনিট পর ফিরে আসি। 30 মিনিট পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা হয়ে গেছে। এবার আমরা ওভেন থেকে বের করে নেব। এবার আমরা একটা পিৎজা কাটারের সাহায্যে কাটবো, এভাবে কেটে নেব। আমরা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম পিৎজাটা। এবার আমরা কেটে নেব এভাবে পিৎজা কাটারের সাহায্যে, এভাবে কেটে নিতে হবে। এবার আপনাদের একটা তুলে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আমাদের পিৎজাটা। এরকম পিৎজা আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে লালচে হয়েছে কালার। তাহলে আল্লাহ হাফেজ।